হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভিডিও টাইটেল আর থাম্বনেল পেয়ে গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো যাই হোক, বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। তো আমি একটু একটু করে দুধের সর জমিয়ে রেখে রেখে এক বাটি হয়েছে ছোট একটা কাচের বাটি। তো আগে তো কোনোদিন করিনি, সেজন্য অল্প দিয়ে ট্রাই করলাম। তো মিক্সিতে যে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে, ব্লেন্ড করার পর দেখো একটা বাটিতে নিয়ে তার মধ্যে জল দিয়ে, আর জলটা কিন্তু আমি ফ্রিজের নর্মাল জল দেওয়ার পর দেখো এই যে ভেসে উঠেছে, এগুলো হলো মাখন বা বাটার। তো এটা এই 2-3 বার করে ধুয়ে নেব। আর নিচের যে সাদা জলটা সেটা দিয়ে কিন্তু ঘোল বানানো হয়। আজকে আমি আর ঘোলের দিকে যাচ্ছি না, আজকে আমার পুরো টার্গেটটাই হলো ঘি। তো এটা আমি তুলে নেব, যে একটু পরিষ্কার জল হবে। এটা 2-3 বার ধুয়ে নেওয়ার পরে এটা দেখো, তো এবার কড়াইতে দিয়ে দেবো। আর এটা করার সময় কিন্তু একদমই তাড়াহুড়ো করলে হবে না, ধীরে সুস্থে লো আঁচে করতে হবে। তো আমি 6-7 মিনিট জাল দেওয়ার পরে নিচে যে জিনিসটা, সেটাকে কি বলে আমি জানি না, তো সেটা খাওয়াও যায়, খেতে কিন্তু বেশ টেস্টি হয়, আবার ফেলেও দেওয়া যায়। তো আমি ছেঁকে নিয়েছি, ঠান্ডা হওয়ার পর ছেঁকে নিয়েছি, আর ছেঁকে নেওয়ার পরে কি সুন্দর হয়েছে দেখো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আর একটা লাইক করে দিও, কারণ একটা লাইকে ভিডিও করার উৎসাহ পাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।